দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম। আগামী 15ই এপ্রিল থেকে বাংলার নববর্ষ শুরু হচ্ছে। কেমন কাটবে 1432 সাল? আসুন জেনে নেওয়া যাক। ধনুরাশি। ধনুরাশির মানুষদের জন্য আগামী বছরটি বেশ কিছুটা রং বদলাবে। এপ্রিল ও মে মাসে যে পরিস্থিতি থাকবে, বৃহস্পতি সঞ্চারের পরে বেশ কিছুটা হলেও পরিস্থিতির পরিবর্তন হবে এবং পরিবর্তনটা হবে ধনাত্মক। পরিবারের দিকে, সন্তানের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এবছর বাহন কেনার আগে বিশেষ বিবেচনা করার প্রয়োজনীয়তা আছে। আপনারা কারোর প্রতি শত্রুভাবাপন্ন না হলেও অনেক সময় আপনাদের কিছু শত্রু তৈরি হয়ে যেতে পারে। অতএব সচেতন থাকতে হবে। রোগ রিপু, দুর্ঘটনা, হঠকারিতা, কঠিন পরিশ্রম সব কিছুই কম বেশি মোকাবিলা করতে হবে এই বছরটিতে। নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও শান্তির বিষয় সচেতন থাকতে হবে। অর্থ ব্যয় হলেও আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ধনুরাশির কর্মস্থানে কিছুটা চ্যালেঞ্জ থাকবে। কর্ম পরিবর্তন হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিশেষ কথা, সিদ্ধান্ত নেওয়ার বিষয় ধনুরাশির মানুষদের অতি সাবধানী হতে হবে। যারা জ্যোতিষচর্চা, আধ্যাত্মচর্চা, অকাল্ট সায়েন্স ও শেয়ার মার্কেট চর্চা করতে চান বা গবেষণামূলক কোনো কাজ করতে চান, তাদের জন্য সময়টি খুবই উপযুক্ত। প্রতিকার: প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার করে সকালে ও সন্ধ্যায় জপ করতে হবে। দীক্ষিত ব্যক্তিরা গুরুমন্ত্র জপ করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসবেন। গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক। উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করুন। যারা দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে নিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।